আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এই প্লেট ম্যাটটি তৈরি করা যায়। এটা আপনারা শুধু প্লেট ম্যাট নয়, এটা আপনারা শোপিস কিংবা অনেক সময় অ্যাকোরিয়ামগুলো রাখা যাবে। এর উপরে বিভিন্নভাবে আপনারা এটাও ইউজ করতে পারবেন। কিংবা আপনার এই যে ফুলের টবও এর উপরে কিন্তু খুব সুন্দরভাবে রেখে ডেকোরেশন করতে পারেন আপনারা। তো এটা বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এটা কিভাবে কোন পর্যন্ত করলে গ্লাস ম্যাট করা যাবে সেটাও আমি ভিডিওর মাঝে আপনাদেরকে বলে দিয়েছি। তো যে সকল আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমার যত ভিডিও আমি আপডেট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই। আমার লাগছে 9টা সুতা এবং 1.25 mm এই হুকটি। এখন আমি এখানে 5 চেন করব। 1 2 3 4 and 5 চেন করার পরে প্রথম যে চেনটা ছিল, প্রথম চেনের ভিতরে আমি এটা জয়েন করে দিব। জয়েন করার পরে দেখেন এখানে একটা সার্কেল হয়েছে, তো এখানে আমি 3 চেন করলাম। 1 2 and 3 চেন করার পরে আমি সার্কেলটার ভিতরে মোট আমি 16টি ডাবল ক্রোশেট করব। 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, তাহলে আমি আর 15 ডাবল ক্রোশেট নিব। তো এভাবে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি কমপ্লিট করে ফিরে আসছি। জানি 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, তো এখানে আমি মোট 16 ডাবল ক্রোশেট নিব। তো 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, তো মোট আমার এখানে 16 ডাবল ক্রোশেট হয়েছে কিনা আমি দেখব। 1 কাউন্ট করে দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমার কিন্তু এখানে 16 ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তো প্রথমে আমি 1 2 3 চেনের যে মাথায় এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আবারও আমি 1 2 and 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে আমি এভরি রুমে দেখেন এভরি রুমে 2 ডাবল স্টিচ করব। তো প্রথম যে আমি 3 চেনের যে রুমটা ছিল সেম ঘরে কিন্তু আমি আরেকটি ডাবল স্টিচ করে নিয়েছি। তো এখন নেক্সট রুমে আমি 2 ডাবল স্টিচ করব। এভরি রুমে আমি 2 ডাবল স্টিচ করে নিব। এভাবে আমি দেখেন এভরি রুমে 2 ডাবল স্টিচ করছি। এখন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আমি এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি দেখেন জয়েন করে দিব। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখন আমি 3 চেন করব। 1 2 and 3 চেন করার পরে দেখেন আমি নেক্সট যে রুমটা ওখানে আমি একটি ডাবল স্টিচ করছি। আবারও সেম রুমে আমি আরও একটি ডাবল স্টিচ করে নিচ্ছি। এখন দেখেন আমি তার নেক্সট রুমে একটি ডাবল স্টিচ করব। তারপরের রুমে আমি আবারও 2টি ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ 2 ডাবল স্টিচ। এভাবে কিন্তু আমি এই রোটা কমপ্লিট করব। এর পরের লাইনে আবারও আমি একটি ডাবল স্টিচ করব। পরের রুমে আমি একটি ডাবল স্টিচ করব এবং নেক্সট রুমে আমি 2 ডাবল স্টিচ করব। এভাবে আমি এই সম্পূর্ণ রোটা আমি কমপ্লিট করব। কমপ্লিট করার পরে
আমি ফিরে আসছি। কমপ্লিট করার পরে আমি ফিরে আসছি। দেখেন আমার কিভাবে কমপ্লিট করেছি। এভাবে আমি তৈরি করছি কিন্তু। এখন দেখেন আমার সম্পূর্ণ রাউন্ডটা আমি সেম প্রসেসে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 1, 2 and 3 নাম্বার যে চেনটা, এই চেনটা আমি এভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন এই যে ঘরটা আছে এখানে এভাবে নিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ করে এই রুমের ভিতরে আমি গেলাম। যাওয়ার পরে আমি এখানে 1, 2 and 3 চেন করলাম। 3 চেন করে এখানে আমি 1 চেন করলাম। 1 চেন করার পরে আমি ঠিক এই যে সেম রুমে আমি আরেকটি এভাবে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করলাম। একটি চেন করার পরে আমার দেখেন এখানে একটি ডাবল ক্রোশেট ঘর আছে এবং এখানে দুটো ডাবল ক্রোশেট ঘর আছে। তো আমি একটি ডাবল ক্রোশেট ঘরে আমি ছেড়ে দিয়ে একেবারে দুইটি ডাবল ক্রোশেটের যে রুমটা ছিল এখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম এবং একটি চেন করব। চেন করার পরে আমি এই রুমের ভিতরে আবারও আমি একটি ডাবল ক্রোশেট করে নিব একই রুমে। এখন আবারও আমি একটি চেন করলাম। একটি চেন করার পরে আমি এটা আমি ছেড়ে দিয়ে নেক্সট যে দুইটা ডাবল ক্রোশেট যে রুমটা এখানে ঠিক এভাবে নিয়ে আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করার পরে আমি একটি চেন করব। চেন করে আমি আবারও সেম রুমে একটি ডাবল ক্রোশেট করব। এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। আমি এখানে আবারও আমি একটি চেন করে আবারও সেম রুমে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এখানে আরও একটি চেন করলাম। চেন করার পরে আমি এখানে 1, 2 and 3 নাম্বারের রুমে আমি ঠিক এভাবে নিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আমার সম্পূর্ণ সার্কেলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঠিক এখানে এভাবে নিয়ে একটি স্লিপ স্টিচ করে ভিতরে আমি গেলাম। যাওয়ার পরে আমি এখানে 3 চেন করব। 1, 2 and 3 চেন করার পরে সেম রুমে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি এখানে 1 চেন করলাম। 1 চেন করার পরে আমি এই যে সেম রুমে আমি আবারও 2 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট and 2 ডাবল ক্রোশেট। এখন আমি এখানে 1 চেন করব। 1 চেন করার পরে আমার নেক্সট যে রুমটা এই রুমেও আমি সেমভাবে প্রথমে 2 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট। 2 ডাবল ক্রোশেট করার পরে আমি এখানে 1 চেন করব। 1 চেন করার পরে আমি সেম রুমে আবারও আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট and 2 ডাবল ক্রোশেট। আমি দেখেন এভাবে কিন্তু আমি করে নিব। এখন আবারও আমি একটি চেন করে নিচ্ছি। একটি চেন করার পরে আমি এই যে রুমটা এখানে আবারও আমি প্রথমে 2 ডাবল ক্রোশেট করব। 2 ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে দেখেন। এখন আমি 1 চেন করব। 1 চেন করে সেম রুমে আবারও আমি 2 ডাবল ক্রোশেট করব। এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলব। এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলব। দেখেন আমি সেম প্রসেসে এই রাউন্ডটা আমি কমপ্লিট করেছি। এখন আমি এখানে একটি চেন করব।
বরাবরের মতো আমি একটি চেন এখানে করে অন যে 1 2 3 নাম্বার রুমে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নিব। জয়েন করার পরে আমি এখানে এভাবে নিয়ে একটা স্লিপ স্টিচ করে আমি এইখানে যে আমি আবারও আমি 1 2 and 3 চেন করলাম। 3 চেন করার পরে আমি কিন্তু এখানে প্রত্যেকটা রুমে 2টা করে ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করেছি, তারপরে আমি 2টা আবার ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রুমে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। তো 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, তো 2 ডাবল ক্রোশেট and 3 ডাবল ক্রোশেট। এখন আমি এখানে 1 চেন করব। 1 চেন করার পরে সেম রুমে আবারও আমি 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট and 3 ডাবল ক্রোশেট। আপনারা যদি একটুই লক্ষ্য করেন তাহলে কিন্তু পেরে যাবেন, খুবই ইজি এখানে এই প্যাটার্নটা। তো এখানে আমি একটি চেন করলাম। চেন করার পরে আমি নেক্সট রুমে আবারও আমি 3 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট and 3 ডাবল ক্রোশেট। যে সকল আপুরা ক্রোশের কাজে একেবারে নতুন, তারা ক্রোশের কাজে বিগিনার আছে আমার চ্যানেলে দেওয়া, ওটা দেখে নেবেন, তাহলে পেরে যাবেন। তো আমি এখন এখানে একটি চেন করার পরে আমি সেম রুমে আমি আবারও 3 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট and 3 ডাবল ক্রোশেট। তো আমি এখানে 3 ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করলাম। এখানে আমি যেমন 2টা ডাবল ক্রোশেট করে একটি চেন করেছিলাম, এখানে আমি 3 ডাবল ক্রোশেট করে একটি চেন করে আবার 3 ডাবল ক্রোশেট করে আবার নেক্সট এখানে আমি একটি চেন ইউজ করে নেক্সট রুমে চলে গিয়েছি। তো এই সেম প্রসেসে আমি এই রাউন্ডটাও আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন এই পর্যায়ে আসছে। এখানে একটি চেন আমি করেছি, করার পরে আমি এখান থেকে আমি 3 চেন করব। 1 2 3 3 চেনের মাথায় ঠিক এভাবে নিয়ে আমি একটি স্লিপ স্টিচ এভাবে নিয়ে আমি জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি ঠিক এভাবে নিয়ে আমি ঠিক এখানে গেলাম। যাওয়ার পরে আমি এখানে 1 2 and 3 চেন করলাম। 3 চেন করার পরে এখানে আমি 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ and 3 ডাবল স্টিচ। আমি এখানে 3 ডাবল স্টিচ করেছি। এখন আমি একটি চেন করব। চেন করার পরে আমি এখানে আবারও 4 ডাবল স্টিচ করব। 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ, 3 ডাবল স্টিচ and 4 ডাবল স্টিচ। এখানে 4 ডাবল স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি একটি চেন করব। এই যে একটি চেন করার পরে আমি ঠিক নেক্সট যে রোটা এই ঘরে আবারও 1 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ, 2 ডাবল স্টিচ, 3 ডাবল স্টিচ and 4 ডাবল স্টিচ। এখানে আমার 4 ডাবল স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি 1 চেন করব। চেন করে এই যে একই জায়গা থেকে আমি আবারও 4 চেন করব। এই সেম প্রসেসে আমরা যত বড়ই করতে চাই না কেন, সেম প্রসেসে আমরা এভরি রাউন্ডে আমরা একটি করে বাড়িয়ে নিব, নিয়ে আমরা কমপ্লিট করে নেব। তো এইভাবে নিয়ে আমি এখানে একটি চেন করলাম। চেন করে ঠিক নেক্সট রুমে আমি চলে গেলাম।
তো এই প্রসেসে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো, সম্পূর্ণ রাউন্ডটা। এখন দেখেন আমার এই পর্যায়ে আসছে। এখন আমি যদি চাই এই পর্যন্ত রাখবো তা আমি রাখতে পারবো। এটা আমি মেপে দেখাই দিই। এটা দেখেন 5.5 ইঞ্চি মতো হয়েছে। এটা কিন্তু আপনারা গ্লাস ম্যাট হিসাবে আপনারা ইউজ করতে পারবেন, তখন এই পর্যন্ত রাখলে হয়ে যাবে, কিংবা শোপিস রাখতে চাইলেও রাখতে পারবেন। তো এখন দেখেন 13 সেন্টিমিটার আসছে। এখন আমি এখানে এরপরে আমি একটু দেখিয়ে দিই এভাবে নিয়ে। এখন আমি সেম প্রসেসে 3টা ঘর আমি 1 2 3 ঘর নাম্বারের রুমে আমি জয়েন করে দিচ্ছি। আমি জয়েন করার পরে আমি এখানে স্লিপ স্টিচ করে করে আমি ঠিক মাঝে আমি চলে যাব এভাবে। সেম প্রসেসে আপনারা যদি একবার লক্ষ্য করেন সুন্দরভাবে তাহলে দেখবেন পেরে যাবেন। তো আমি মাঝখানে চলে আসলাম। এখন আমি এখানে আবারও 3 চেন করব এবং এখানে আমি আগের বার দিয়েছিলাম 4 ডাবল স্টিচ, তো এখানে আমি 5 ডাবল স্টিচ দেব। আপনারা জানেন 3 চেন সমান 1 ডাবল স্টিচ। তো এখানে 5 ডাবল স্টিচ আমি করার পরে দুই 4 and 5 ফার্স্টটা ডাবল স্টিচ আমার করার পরে এখানে আমি 2 চেন করব। 1 চেন 2 চেন কেন করছি দেখেন, এর আগে কিন্তু আমার 1 চেন করে করেছিলাম, হয়ে গিয়েছে, কিন্তু আমার ডাবল স্টিচের বাড়ার কারণে আমি এখানে 2 চেন করে নিচ্ছি। আপনারাও এই পর্যায়ে 2 চেন দিয়ে নেবেন। দেওয়ার পরে এখন আমি এভাবে প্রত্যেকটা রুমে আমি একটি করে ডাবল স্টিচ বাড়াবো এবং সেম প্রসেসে আমি যত বড় করতে চাই করব। ঠিক এভাবে সেম প্রসেসে আমি যত বড় ইচ্ছা আমি করে নিতে পারবো। প্রতিটা রাউন্ডে একটি করে ঘর আমার বাড়বে। এভাবে আমি যত বড় ইচ্ছা আমার পছন্দ মতো আমি করে নিতে পারবো, প্রত্যেক রাউন্ডে আমি বাড়িয়ে। তো দেখেন আমার এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে আমি এভাবে আমি প্রত্যেক রোতে আমি একটি করে আমি ডাবল স্টিচ বাড়িয়ে নিব প্রত্যেক পাপড়িতে। আমি দেখেন এভাবে আমি যত বড় ইচ্ছা আমি করে নিতে পারবো। তো আমি তৈরি করার পরে আমি ফিরে আসছি। এখন দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কমপ্লিট করার পরে আমার এটা কত ইঞ্চি, আমি এই ইঞ্চি টেপ দিয়ে এটা মেপে নিব। এভাবে দেখেন এটা কিন্তু আসছে 8.5 ইঞ্চি মতো, এখানে আসছে আমার 8 ইঞ্চির একটু বেশি, 8 ইঞ্চির একটু বেশি আসছে। তো আপনারা এই সাইজটা করে নিতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে আপনারা এখানে আমি যেমন 2টা চেন করেছি, এখানে আপনারা আর একটা চেন মানে 3টা চেন দিয়ে আপনারা আর একটু রাউন্ড বড় করে নিতে পারবেন, আরও 2-3টা ধাপ। তো এটা আমি যেহেতু প্লেট ম্যাট হিসাবে কিংবা যে কোনো একটা শো পিস এর উপরে রাখতে যদি চাই তাহলে আমার মনে হয় এই সাইজটা বেটার হবে। তো এই জন্য আমি এই সাইজটা করেছি। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যে সকল আপুরা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।